আকারে আসতেছে ফাইনাইট ভার্ব। জানো তো এটা নাম জানো, ফাইনাইট ভার্ব বলে দেয়ার ইজ, হ্যাঁ ফিনিট বলতেছো না, ওকে ফিনিট, ওকে আমি এটা বলতেছি ফাইনাইট ভার্ব, ওটার ফিনিট ভার্ব যেটা বলো। ওকে, এই ফিনিট ভার্ব আর এই ফাইনাইট ভার্ব এর অর্থটা কি? হ্যাঁ বাংলা অর্থটা আগে বলো, বাংলাটা মানে অর্থ, ইংলিশের অর্থ জানতে হবে। শুধু এখানে তো ভার্ব দেখতেছি, কিন্তু এটা তো একটা ওয়ার্ড, এটা অন্য জায়গায় আমরা বলি আমরা হলাম ফাইনাইট বিং, তাহলে এটা তো আমরা তো ফাইনাইট ভার্ব নয়, আমরা ফাইনাইট বিং মানে কি? ফাইনাইট বিং মানে আমরা হলাম লিমিটেড জাতি, লিমিটেড, আমাদের লিমিটেশন আছে, এটা হলো ফাইনাইট বিং, ঠিক আছে? তাহলে এই ফিনিট ভার্বের অর্থ হলো সমাপিকা ক্রিয়া, বাংলায় লিখে রাখো এখানে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? এবার যদি বলি কাকে বলে, তাহলে বলতে হবে যে ক্রিয়ার কাজ সমাপ্ত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে, ঠিক আছে? যে ক্রিয়ার কাজ কি হয়, সমাপ্ত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর কিছু করতে হবে? এবার আই প্লে, এটাই হলো সমাপিকা ক্রিয়া, আই প্লে ফুটবল। নাম্বার 2 নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব মানে হলো অসমাপিকা ক্রিয়া। এই ক্লাসে আসলে টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই নয়? ইয়েস, আর মোবাইল টিপলে ও তাড়াতাড়ি চলে যায় টাইমটা, এরকম হয়ে যায় না? মোবাইল টিপলে কখন যে টাইম চলে যায় টেরই পাওয়া যায় না, তাই না? আবার যদি এমবি না থাকে তখন আবার টাইমই যায় না, তাই এরকম হয়ে যায় না? এমবি না থাকলে তো মানে কি টাইমই যাচ্ছে না রে ভাই, কি অবস্থা, এমবি নেই টাইমও যাচ্ছে না, ঠিক আছে? তো নন ফাইনাইট ভার্ব মানে কি হলো অসমাপিকা ক্রিয়া, তার মানে বলছে যে ক্রিয়ার কাজ সমাপ্ত হয় না তাকে নন ফাইনাইট ও অসমাপিকা ক্রিয়া বলে। জাস্ট দুইটা জিনিস ভালো করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যেমন আই গো টু প্লে ফুটবল, এখানে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো এখানে? কোনটা হলো নন ফাইনাইট আর কোনটা হলো ফাইনাইট? দুইটা ভার্ব আছে কিন্তু এখানে, প্লেটা ফাইনাইট, আচ্ছা ফাইনাইট, আর গোটা হলো নন ফাইনাইট। কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট ভার্ব? ফিনিট আর নন ফিনিট, এটা বলতেছে, জানো তোমরা এটা আইডেন্টিফাই করতে পারবে? কনফিউশন না, ক্লিয়ার করে দিই, একটা স্মল আইডেন্টিফিকেশন। গো টু, এবার শোনো, যদি ভার্বের পূর্বে টু থাকে, যদি ভার্বের পূর্বে টু থাকে সেটাকে বলছে নন ফাইনাইট ভার্ব, আর যদি ডাইরেক্ট এরকম ভার্ব থাকে সেটা হলো ফাইনাইট ভার্ব। মনে থাকবে? মনে থাকবে না জিনিসটা? নন ফাইনাইট ভার্বটা কি হবে? টু প্লাস ভার্বকে নন ফাইনাইট বা ইনফিনিটিভ বলে, ঠিক আছে? টু প্লাস ভার্বকে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব বলে, এন্ড ইট ইজ নট চেঞ্জ, এবং এটা কখনো পরিবর্তন হয় না, এটা এরকমই লিখতে হবে, কোনোদিনও পরিবর্তন করা যাবে না। আমার কথা বোঝা গেছে? নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হবে না, হ্যাঁ এটা কোনো টু তো থাকবে, এই ভার্বের রূপটা কখনো চেঞ্জ করা যাবে না, বেস ফর্মই হবে, ওকে? বাট এই ফাইনাইট ভার্ব অলওয়েজ চেঞ্জেবল, সব সময় পরিবর্তনযোগ্য। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ একই, ভার্ব ওয়ান, এটা বেস ফর্ম, প্রেজেন্ট যেটা লেখা থাকে,
প্রেজেন্ট বেস ফর্ম অর ভার্ব ওয়ান। আর বেস ফর্ম হলে না, ওইটা এস বা ইএস যুক্ত হবে, সেটা সূত্র অনুযায়ী বলে দেবে এস বা ইএস যুক্ত। হ্যাঁ হ্যাঁ যুক্ত হবে, সেটা সূত্র বলে দেবে। না, যুক্ত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ আলাদাই তো। তোমরা জানো ভার্বের কয়টা রূপ? একটা ভার্বের কয়টা রূপ? টোটালি 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 কয়টা রূপ? ভেরি সেট। আরে টোটালি কয়টা রূপ? একটা ভার্বের আমরা যতগুলো টেন্স পড়ি, তোমরা টেন্সের হিসাবই জানো যে কয়টা টেন্স হতে পারে। টেন্স 50-র উপরে চলে যাবে। কয়টা? 50টার উপরে চলে যাবে, 50টার উপরে। কিসে 12টা? কি আছে 12টা টেন্স? এটা একদম। তোমরা সেন্টেন্স কয়টা তোমরা জানো? সেন্টেন্স হয়ে 25-30টার উপরে চলে যাবে। কিসের 5টা সেন্টেন্স? কি আছে? আরে কি আছে কি? আরে কেন বুঝতেছো না? এখানে 12টা টেন্সটা আমরা সেটা ওই 3টা টেন্সটিকে 12টা ভাগ করতেছি। এই ক্যানটা কি টেন্স না? মেটা কি টেন্স না? শুটটা কি টেন্স না? উডটা কি টেন্স না? হ্যাভ টুটা কি টেন্স না? ওইটা দিয়ে কি অর্থ প্রকাশ করে না? সেটাও তো টেন্স। অ্যাক্টিভ ভয়েস সিম্পল, ওইটা কি সেন্টেন্স না? সিম্পল সেন্টেন্স বলে কি সেন্টেন্স নেই? সেটা কি কমপ্লেক্স বলে কি সেন্টেন্স নেই? অ্যাক্টিভ ভয়েসে কি সেন্টেন্স নেই? অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স আর কি এখানে অন্য কোন সেন্টেন্সের মিল আছে? ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স, তো বিভিন্ন ধরনের সেন্টেন্স। না আমি কি ভুল বলতেছি তোমাদের? ভুল ইনফরমেশন দিচ্ছি? ভুল ইনফরমেশন নয়, এগুলো টেন্স, তাই না? কিন্তু অর্থটা হলো ডিফারেন্স। অর্থ বলতে 12টা টেন্সের যে অর্থ প্রকাশ করে এগুলা দিয়ে কিন্তু ওইরকম অর্থ প্রকাশ করে। আমি যদি আমি করতে পারতাম, ওই 12টা টেন্স দিয়ে কি এটা বলা যাবে? করতে পারবো বলা যাবে? এটা দিয়ে পারবো বললে তো ক্যান ডেফিনেটলি এখানে ইউজ করতে হচ্ছে। আমাদের করা উচিত। এই উচিত কি 12টা টেন্স দিয়ে বলা যাবে? বলা যাবে? কে বলতে পারবে উচিত? আমাদের জানা প্রয়োজন, আমার যাওয়া প্রয়োজন। এই প্রয়োজন কি 12টা টেন্স দিয়ে এখানে সেন্টেন্স তৈরি করতে পারবো? তা তো পারবো না। ওটাও তো টেন্স। ওকে এনিওয়ে, এটা বোঝা গেছে আমার কথাটা? তা এটা হলো কি শিক্ষার শেষ নেই তো, আমি যেটা বেসিক জিনিস আমাদের জানতে হবে। তো কি বললাম, একটা ভার্বের কয়টা রূপ হবে? কয়টা রূপ? এটা কিন্তু সর্বোচ্চ, এর বাইরে কোনো রূপ কিন্তু ভার্বের নেই। টেন্স অনেকগুলো হতে পারে কিন্তু ভার্বের রূপ তো আর অনেকগুলো হতে পারে না। তাহলে কয়টা রূপ হবে? 5টা রূপ। ভার্ব আমি বললাম টোটাল ভার্বের রূপ কত? একটা ভার্বের টোটাল যতগুলো, এখানে 1 কোটি ভার্ব হোক না কেন, কিন্তু এই 1 কোটি ভার্বের রূপ 5টাই হবে, এর বাইরে আর কোনো রূপ হতে পারে না। টেন্স 20টা হতে পারে কিন্তু ভার্বের রূপ 5টাই হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? আমি কি রাগ করতেছি তোমাদের উপরে? রাগ করিনি, ঠিক আছে? জিনিসটা আমি জোরে বলে তোমাদের ডাইরেক্ট চলে যাবে ভিতর ব্রেনটে, তাই নয়? এরকম। তাহলে এটা মনে রাখো, যেমন আমি কেন বললাম একটা ভার্বের 5টা রূপ, এই জন্য যদি গোটার কথা যদি বলি না, গোটার কথা যদি বলি, দেখো আমরা টেন্স আমরা অনেক রকমের দেখতে পাই। গো, এটাকে 2 নাম্বার আমরা কি করতেছি? ওয়েন করতেছি, তাই নয়? তারপরে এটাকে কি করতেছি? গন করে দিচ্ছি। তাহলে কয়টা হলো? 3টা হলো। এটাকে কি করে দিচ্ছি? গোস করে দিচ্ছি, তাই নয়? এটাকে কি করে দিচ্ছি? এটা গোয়িং করে দিচ্ছি। এর বাইরে এর কোন রূপ দিতে পারি? কোন রূপ দিতে পারি? কোন রূপ দিতে পারে? বাইরে কি কোন রূপ দিতে পারে এই ভার্বের? টেন্স আমরা তো এখানে ওই বললাম 12টা টেন্স, কি 12টা রূপ করতে পারবে এটা? ওই 12টা টেন্স হলেও সব 12টা স্ট্রাকচার গুলো এটাতে ঢুকে যাবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? ওই 12টা সূত্র হলেও এই 5টা ভার্বের রূপের মধ্যে সব সূত্রগুলো আসবে কিন্তু, তাই নয়? এর বাইরে করতে পারবো?
তাহলে কি ভার্বের রূপ হলো 5টা, এর বাইরে আর কোনো রূপ নেই। আমরা এখানে যতগুলো আমরা শিখবো, এখানে প্রায় কত তোমার হলো 6টা কি 7টা, আমরা এরকম আমরা কিন্তু আবার দেখবো। এখানে কেবল দেখলাম এই যে ফাইনাইট ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, আবার আমরা দেখবো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পার্টিসিপল জেরাউন আমরা দেখবো, সব এই 5টার ভিতরে। কিন্তু বিভিন্ন নাম, তার ক্যারেক্টারিস্টিকও ভিন্ন। আমার কথা বুঝা গেছে?